জন্মের পর একবার ব্রাজিলের কাপ তুলতে দেখে নাই। আবার যে 5 বারের বিশ্বকাপের কথা বলে, বাপদাদা সে কোন কালে 5টা বিশ্বকাপ জিতে আসছে ওইটাই ডান্ডা পাটায়। আবার ওরা কয় পেনাল্টির কথা। আরে ভাই, ডি বক্সে তো আমাদের হইতেছে মানুষ আটকাইতে পারে না বলে ফাউল করে তাই পেনাল্টি পায়। ওনারা কি আসলে মেসির পক্ষ থেকে ডিবেট করতেছেন নাকি আর্জেন্টিনার পক্ষ থেকে ডিবেট করতেছেন? ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। 48টা দেশ, 104টা ম্যাচ, 96 বছরের গৌরব আর 39 দিনের মহাযুদ্ধ, কিন্তু সবকিছু মাত্র একটা ট্রফিকে ঘিরে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে আবির কেন আজকে পর্তুগালের জার্সি পরেছে। না খুবই সহজ, কারণ পর্তুগাল 5-0 গোলে জিতেছে লাস্ট তাদের ম্যাচে, এবং সেখানে আমার সবথেকে যে প্রিয় প্লেয়ার রোনালদো CR7 তিনি গোল দিয়েছেন দুটো, যদিও তার হ্যাট্রিক করার চান্স ছিল। আপনি কি বলতে চাচ্ছেন আপনার আজকে পর্তুগালের জার্সি পরার কারণ হচ্ছে রোনালদোর জোড়া গোল? আমি তাই সে কারণেই পড়েছি। তবে এখানে আর একটা ব্যাপার রয়েছে, একটু খোঁচা দিতে চাই, কারণ যারা আর্জেন্টাইন ফ্যান তারা মনে করে পৃথিবীর ইতিহাসে একমাত্র প্লেয়ার মেসি এবং তিনি একাই আসলে গোল দিয়ে যাচ্ছেন। এবং যেহেতু রোনালদো প্রথম যে ম্যাচটি ছিল সেখানে বেশ ম্লান ছিল, এবং সে কারণে তাদের যে তির্যক মন্তব্য আমাকে সহ্য করতে হয়েছে, এবং দিন শেষে রোনালদো ফিরেছে, সঙ্গে ফিরেছে তার দম্ভ। নিশ্চয়ই, যদিও ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলই আমাদের সাথে আছে, কিন্তু সবাই আসলে CR7 এর ভক্ত। তো আমরা স্টার ক্যাম্পাসে প্রতিবারের মতো বিভিন্ন ক্যাম্পাসে ঘুরে বেরিয়েছি। বিশ্বকাপের যে উত্তাপ, সেই উত্তাপ আসলে ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে। সেই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি একটি ক্যাম্পাসে, একেবারে সুন্দর চমৎকার একটি ক্যাম্পাস। আমরা জানতে চাই আমরা এখন কোথায় আছি। আমরা আছি আজকে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে। পার্সোনালি এই ক্যাম্পাসটা আমার ভীষণ পছন্দ, এবং স্টুডেন্ট লাইফে 1 মাস আমারও থাকার সুযোগ হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল আমি বলবো। সো এবং আমি যতদূর জানি এই ক্যাম্পাসটা আসলে আপনার ক্যাম্পাস। না আমি অনেক আগে এই ক্যাম্পাসে স্টুডেন্ট ছিলাম। এখন তাদেরকে যদি বলি আমার বয়সটা আসলে বের হয়ে যাবে, সুতরাং বলতে চাচ্ছি না। আমি এখানে যারা আছে তারা কমপক্ষে 1 যুগ আমার থেকে জুনিয়র হবে। সুতরাং যারা ক্যাম্পাস প্রিয় ক্যাম্পাস, সেখানে আমি এসেছি, আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এই শোটি করতে পারছি, সব মিলে আমার বেশ ভালো লাগছে। তাহলে আমরা আসলে দর্শকদের আর অপেক্ষা করাবো না, আমরা শুরু করব আজকের গেম সেগমেন্ট। শুরু করার আগে আমরা একটু নিয়মটা বলে দিতে চাই। আমাদের গেমিং সেগমেন্টে 2টা গেম থাকে, একটা হচ্ছে আপনাদের ব্লাইন্ড ফোল্ড করে কিক নিতে হবে, ব্লাইন্ড ফোল্ডেড গেম, এবং অন্যটা হিট দ্য টার্গেট। ব্লাইন্ড ফোল্ডেডে আপনারা প্রত্যেক দল থেকে 3 জন সুযোগ পাবেন, আপনাদের চোখ বেঁধে দেয়া থাকবে। যে কিক নেবেন বাকি 4 জন বারের পেছনে থেকে আপনাদের যে টিমমেট আছে তাকে গাইড করতে পারবেন, এবং অপর দল থেকে যেই দল কিক নিচ্ছে অপর দল থেকে অবশ্যই আমরা কেউ মিসগাইড করব না। যদি আমরা মিসগাইড করি তাহলে আমরা সেই টিমের পয়েন্ট মাইনাস করব, 5 পয়েন্ট মাইনাস হবে। আমরা জানিয়ে দিতে চাই আমাদের ডানে রয়েছে টিম ব্রাজিল এবং বায়ে রয়েছে টিম আর্জেন্টিনা। জমজমাট লড়াইয়ের একটা অপেক্ষা আমাদের সামনে। ডেকে নিচ্ছি 2 দলের ক্যাপ্টেনকে, আমরা টস করব। চলে আসেন ব্রাজিলের ক্যাপ্টেন এবং এখানে রয়েছে আর্জেন্টিনার ক্যাপ্টেন। 2 ক্যাপ্টেনের জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। শুরুতে আমরা টস করব। কে কল করবেন? কে চাপার জোর যেহেতু আপনার বেশি, আপনি কল করেন। ব্রাজিল সুযোগ দিয়েছে আর্জেন্টিনাকে, বলেছে আর্জেন্টিনার চাপার জোর বেশি, সেটি প্রমাণ করবার সুযোগও রয়েছে। দেখা যাক, আমরা টচ করব। টেল ইজ দ্য কল, এবং টেল। তালি হয়ে যাক আর্জেন্টিনার জন্য। টসে জিতেছে আর্জেন্টিনা। দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয়। আপনারা নিজেরা প্রথমে কিক করবেন নাকি বিপক্ষ দলকে সুযোগ দিবেন? আর্জেন্টিনা কিক করবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনারা দুজনে আসন গ্রহণ করুন। তাহলে আমরা শুরু করছি। আর্জেন্টিনা থেকে কে কিক করবে? কি নাম আপনার? জি, আমি আব্দুল্লাহ, এখানে ইউআরসিতে পড়াশোনা করছি। আব্দুল্লাহকে পেয়েছি। আব্দুল্লাহ প্রথমে কিক করতে চান আর্জেন্টিনার হয়ে। দেখা যাক আর্জেন্টিনার বাকি টিমমেট যারা রয়েছেন আপনারা চলে যান গোল পোস্টের পেছনে। আব্দুল্লাহকে আমরা পেয়েছি, কি মনে হচ্ছে? অবশ্যই গোল করব, আর গোল না করলেও আফসোস নেই, কারণ মেসি অলরেডি ওয়ার্ল্ড কাপে 5টা গোল করে ফেলেছে। তিনি গোল করতে না পারলেও তার আফসোস নেই, কারণ মেসি 5টা গোল করতে পেরেছে। আপনারা যারা টিমমেট আছেন আপনাদেরও কি একই মত? হ্যাঁ, অবশ্যই। ওকে, আব্দুল্লাহ প্রস্তুত? আপনার টিম আর্জেন্টিনা প্রস্তুত? ওকে, চলেন আমরা একটু জাহাঙ্গীরনগর ঘুরে আসি, ক্যাফেটেরিয়া থেকে ঘুরে আসি।
মুক্ত মঞ্চ থেকে ঘুরে আসি। ওকে, আপনি এখানে দাঁড়াবেন। এখান থেকে আপনার টিম মেট যারা রয়েছে তারা মূলত আপনাকে গাইড করবে, তাই না? প্রত্যেক পার্টিসিপেটের জন্য 1 মিনিট সময় থাকবে, যদি আপনি একটু সময়টা স্টপ ওয়াচে ধরেন। ওকে, আপনাদের সময় শুরু হয়ে গেছে। আচ্ছা, বামে আরেকটু চাপ, এইভাবে বডি এইভাবে আরেকটু, বলার আগে শুট নিবি না। আরেকটু চাপ বামে, এবার সামনে আয়, সামনে আয়, আর্জেন্টিনার সময় শুরু। আরেকটু সামনে আয়, বামে বামে চাপ। চাপ, আরেকটু বামে চাপ, বডি ঘোরা, বডি বামে ঘোরা, এবার ডানে ডানে চাপ, বডি বলটা এইভাবে পা রাখ। দিয়ে রিসিভ করা যায়। ওকে ওকে, ওকে, পা তো সোজা আছে, ডান ডান পা একটু পিছনে নে, ডান পা একটু পিছন থেকে মার। হ্যাঁ, খুবই ক্লিয়ার ডিরেকশন। এবং প্রথম বল মিস করেছে আর্জেন্টিনার যে প্লেয়ার যার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ চলে আসেন। এবং প্রথম কিক থেকে আর্জেন্টিনা কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। আর্জেন্টিনার দ্বিতীয় যিনি কিক করবেন ইউআরপি ডিপার্টমেন্টের একজন জার্সিধারী প্লেয়ারকে আমরা দেখতে পাচ্ছি। আপনার নাম? সোহান, সোহান। আপনি কোন ব্যাচে পড়েন? আমি এখানে তো পাওয়ার ওকে, প্রথম যে কিক সেটি তো মিস হয়ে গেল, আত্মবিশ্বাসে ঘাটতি তৈরি হয়েছে? কখনোই না, কারণ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এখানে আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। শিওর? ওকে, আর্জেন্টিনার ফ্যানরা কি তাই মনে করে তারা চ্যাম্পিয়ন হতে পারবে? ওকে, দেখা যাক। ইওর টাইম স্টার্টস নাও। আর একটু বামে একটু। হ্যাঁ, ওকে ওকে ওকে। বডি ঘোরা বামে, না না বডি ঘোরা। এবং অল্পের জন্য মিস। অল্পের জন্য, খুবই অল্পের জন্য। আপনাদের কাছে যথেষ্ট সময় আসলে ছিল, আর একটু সময় নিয়ে আসলে কিকটা নিয়ে আর্জেন্টিনার যারা যেত। সমর্থক রয়েছে তারা মূলত মেসিকে পছন্দ করে। আপনার কাছে শুনতে চাই, মানে যারা ব্রাজিলের সমর্থক তারা তো বলে যে আর্জেন্টিনা পেনাল্টি ছাড়া গোল দিতে পারে না। আপনারা কি ঐতিহ্য ধরে রাখতে পারছেন না? কখনোই না, কারণ এটাই তাদের তাদের ঐতিহ্য কথা ভাই, রিপ্লেতে গোল মিস আমরা করাই তাদের এবারে ঐতিহ্য। পেনাল্টি সারে 5টা গোল দিয়েছি এবং আমরা পেনাল্টি পেয়েছিলাম, কিন্তু আমরা গোলটা করি নাই। ও ইচ্ছে করে আপনারা গোল করেননি? হ্যাঁ, আর্জেন্টিনা প্রমাণ করতে চায় তারা আসলে পেনাল্টি ছাড়াই গোল করতে পারে। নামটা? আমার নাম নাফিস। নাফিস, আপনি প্রস্তুত? আপনার সময় শুরু। সামনে আয়, আরো সামনে, আরো 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 ডানে চাপ, ডানে, বামে বামে, বলে টাচ কর, রিসিভ কর আগে, দেখ। হ্যাঁ, দেখ এবার। অবশেষে তিনি কিন্তু বল রিসিভ করতে পেরেছেন, বল খুঁজে পেয়েছেন যেহেতু। সময় নিয়ে এবং কিকটা করতে হতো। নাফি, আপনার কি মনে হয় কেন পারলেন না? কেন পারলেন না? চান্স দিলাম। চান্স দিয়েছে ব্রাজিল, কিন্তু কারণ আমার মেসি যেটা miss মনে করছে হয় না। আবির, তারা আসলে খুবই তাড়াহুড়ো করেছে। এই তাড়াহুড়োটা না করে তারা যদি সময় নিয়ে করতো, তাদের কিন্তু প্রত্যেকের আমরা হাতে একটু- অনেক সময় ছিল। এরপরে আমাদের টিম ব্রাজিল, কে আসবে ব্রাজিল থেকে? কি মনে হয়? আর্জেন্টিনার পয়েন্ট এখনো পর্যন্ত 0, তারা একটা গোলও দিতে পারে নাই। ব্রাজিল কি করতে পারবে? অবশ্যই 3টাই দিবে, কারণ আমাদের 3 পিস নিয়ে অভ্যাস আছে, আমরা 3টাই দিব। ওকে, আপনারা 3টা গোল দিয়ে তাদের 3 পিসের যে স্মৃতি, সেই স্মৃতি তারা মনে করাতে চায়। আপনার নাম? আমার নাম হলো নাহিদ, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের 51তম অবর্তন। ওকে, নাহিদ পরে বাংলা বিভাগে। সুতরাং দেখা যাক নাহিদ তার যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চার নাহিদ, শক্তি হোল্ড হোল্ড, খেলার মাঠে কতখানি দেখাতে পারেন। আমরা শুরু করব। 1 মিনিট সময়, তুমি হোল্ড। ইওর টাইম আগাও, স্টার্টস আস্তে আস্তে। নাও। বামে 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 বামে, তুমি ঘুরো, বাম দিকে একটু ঘুরো, একটু বাম দিকে, 1 মিনিট সময় তোমার পাবেন। বাম দিকে, বামে, তোমার বামে, তোমার দাঁড়া, বামে, খেলা কিন্তু জমে ঘুরো উঠেছে। ঘুরো, 60 ডিগ্রি ঘুরো, খেলা 60 জমে ডিগ্রি, উঠেছে। তোমার বামে 60 ডিগ্রি। 30 সেকেন্ডস লেফট। আপনি বাম দিকে ঘুরেন, 5 ইঞ্চি আসেন, 20 সেকেন্ডস লেফট। পেছান 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 পেছান, 10 সেকেন্ডস লেফট। নাহিদ, 9, ওদিকে না, তুমি আর 8, 7, নাহিদ, 6, 5, 4, নাহিদ, 3, নাহিদ, তোমার 2, বাম হাতের দিকে বার, and বাম হাতে your বাম হাতে time বার। is up. টিম ব্রাজিল প্রস্তুত? আপনার সময় শুরু। তোমার ডানে যাও, তোমার ডানে, সোজা আসো, এক কাক, হ্যাঁ, আর একটু বামে যাও, আর ডায়না একটু ডানে, এখনো পর্যন্ত তাকে মনে হচ্ছে সে রাইট ট্র্যাকে আছে এবং ডায়না বলটা আপনাকেই মেরেছে। টার্গেট তো আসলে আমি ছিলাম না, কিন্তু বলটা আমার কাছে চলে এসেছে। আপনি মিস করেছেন।
ব্রাজিলের আরেকজন টিম মেম্বারকে আমরা আসলে সুযোগ দিতে পারবো। সো 3 নম্বর প্লেয়ার 3 নম্বর কিক ব্রাজিলের জন্য, এবং এখনো পর্যন্ত ব্রাজিল আর আর্জেন্টিনা গোল না দিতে পারার যে দৌড়, সেই দৌড়ে সমান সমান অবস্থানে এবং রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আবির যে ব্রাজিলের যিনি কিক নিতে এসেছেন তিনি ব্রাজিল দলের ক্যাপ্টেন, নামটা আবার একটু বলবেন। আমি মোহাম্মদ মাহাদি, বাংলা 53তম আবর্তন। মাহাদি 53তম আবর্তন, কি মনে হচ্ছে? এই যে এই গোলটা দিব, ব্রাজিল জিতবে, আমরা চলে যাব। এই গেমে যদি আপনি এগিয়েও থাকেন আমি ধরে নিলাম, কিন্তু পরের গেমে তো মাইনাস পয়েন্ট হওয়ার একটা সুযোগ আছে। এই গেম যেহেতু জিততেছি, পরেরটা অবশ্যই জিতবো। ওকে, এই গেম যেহেতু জিততে তিনি মাহাদি, আপনি নিশ্চিত যে তিনি প্রস্তুত? জিতছেন। আমরা সময় শুরু করছি এখন। ব্রাজিল টিমের টাইম ঠিক আছে। স্টার্টস নাও। ঠিক আছে, সোজাই। হ্যাঁ ঠিক আছে, সোজাই। আরো আয়। রাইট। ওইদিকে, এদিকে। হ্যাঁ, টিম হ্যাঁ, ব্রাজিল এদিকে। শেষ সুযোগ, দেখা যাক যায় না। একটু আগে, না। তুই আরো একটু চাপ। এবং এবং গোল! অসাধারণ, যায় না। ব্রাজিল কিন্তু গোল এবং করে তারা দিয়েছে। যেটা বলেছিল সেটাই এবং তারা করে ব্রাজিলের দেখিয়েছে। উচ্ছ্বাস। টিম ক্যাপ্টেন মাহাদি, আপনাকে অভিনন্দন। কি ঘটলো আপনার সঙ্গে, আপনি গোল দিতে পারলেন? আসলে যখন আপনারা ঘুরাইলেন তখন আমি বললাম যে উল্টা দিকে ঘুরাইছেন, তো উল্টা দিকে যখন ঘুরাইছেন তখন আমি অনুমান করে ঠিক রিটার্ন নিলাম, একদম টার্ন করলাম। পরে অনুমান করলাম যে আমার বলটা যেহেতু সোজা আছে আর এটা তো সমান, ইট যেহেতু সমান আর ইটের মোটামুটি 15 ডিগ্রি এদিকে মারতে হবে, ওই অনুমান করে মারছি। তার মানে মাহাদির জন্য একটা তালি হয়ে যাচ্ছে, অনেক ক্যালকুলেশন করে আসলে গোলটা দিতে পেরেছে। এবং আপনি আপনার আসন গ্রহণ করুন। যায় না, এই খেলার মধ্য দিয়ে ব্রাজিল টিম কিন্তু 1 পয়েন্ট নিয়ে এগিয়ে গেল আর্জেন্টিনার সঙ্গে। এরপর পরের রাউন্ড, হিট দ্য টার্গেট। হিট দ্য টার্গেটের নিয়ম হচ্ছে আপনারা যেই 3 জন কিক নিয়েছেন আপনারা সেই 3 জনই কিক নিতে হবে এমনটা না, আপনারা টিমের যে 5 জন আছেন আপনারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে আপনারা কিক নিতে পারেন। বলটা আপনি যখন কিক করবেন, এই বলটা এখান থেকে আমাদেরকে মারতে হবে। এই বলটা যখন মারবো তখন বলটা অবশ্যই গড়িয়ে কিক করতে হবে, উড়িয়ে কিক করা যাবে না, 1 নাম্বার। এবং যে ফেস্টুন দুটি রয়েছে, কার্ড দুটি রয়েছে, কার্ডের যে কোনো জায়গায় লাগলেই চলবে। এবং প্রথম যে কার্ডে হিট করবে সেটাকে আমরা পয়েন্ট হিসেবে কাউন্ট করব। এর আগের বার যেহেতু আর্জেন্টিনা প্রথমে কিক নিয়েছিল, এবার তাই ব্রাজিলকে আমরা প্রথমে সুযোগ দিচ্ছি এবং এই রাউন্ডে 1 বাই 1 করে আসবে, মানে প্রথমে ব্রাজিলের একজন আসবে এবং তারপরে আর্জেন্টিনার একজন যাবে। ব্রাজিলের মাহাদিকে আমরা পেয়েছি, একমাত্র গোল করেছেন তিনি, সুতরাং তার আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে আমরা বুঝতে পারছি। এবং ব্রাজিল টিম থেকে তাকেই পাঠানো হয়েছে প্রথমবার এই হিট দ্য টার্গেটে হিট করার জন্য। কি মনে হয়, ব্যাটে বলে নাকি পায়ে বলে মিলাইতে পারবেন আপনি? আগের পয়েন্ট নিলাম, এবার 5 পয়েন্ট জিততে হবে আমাদের কাউন্টারে, আর যদি মাইনাসে লাগে? চান্সই নাই। ঠিক আছে, ভীষণ আত্মবিশ্বাসী। দেখা যাক, আমরা শুরু করব এই মাহাদির প্রথম কিক। 3, 2, 1, গো। এবং মাহাদি মিস করেছে, প্রথমবারের মতো তিনি মিস করলেন। কি মনে হয়, মানে ব্রাজিল তো 1 পয়েন্টে এগিয়ে রয়েছে, আপনি যদি 5-এ হিট করতে পারেন তাহলে একেবারে 5 পয়েন্ট নিয়ে ব্রাজিলকে পিছনে ফেলতে পারবেন? সম্ভব? ইনশাল্লাহ বলেছেন। দেখা যাক যায় না তিনি আসলে কতখানি সক্ষম হন। আর -5 যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এই গেম থেকে ছিটকেই পড়ে যাবেন বলা যায়। সুতরাং জানা শুরু করব। আমরা শুরু করব। আমরা কি রেডি আছি? আপনি রেডি? ওকে, 3, 2, 1, গো। আমরা ব্রাজিলের পরের যে প্লেয়ার তাকে আমরা দেখতে চাই। পরের প্লেয়ার চলে এসেছে। এখনো পর্যন্ত স্কোর, আর্জেন্টিনার স্কোর -5 এবং ব্রাজিলের স্কোর 1। সো ব্রাজিল এগিয়ে আছে 6 পয়েন্টে। কি মনে হয়, সম্ভব? একেবারে 5 বার আমরা ওয়ার্ল্ড কাপ জিতছি, এবার 5 বার আমরা 5 পয়েন্টে এবার কাউন্ট করব। অসাধারণ কনফিডেন্স। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে। যিনি কি করবেন তিনি বলছেন সেই ধারাবাহিকতা তিনি বজায় রাখতে চান 5 পয়েন্ট নিয়ে। যায় না, কি মনে হয়? আমার মনে হচ্ছে হয়েও যেতে পারে, আসলে প্লাস না মাইনাস সেটা বোঝা যাচ্ছে না। তবে So, 5 আমরা হবে। শুরু করব। আমরা কি রেডি? 3, 2, 1, গো। এবং মাঠ আমাদের চলে গেছে আসলে- বলের বাইরে, এরকম একটা কিক তিনি করেছেন। আমরা এবার আর্জেন্টিনার
নতুন যে প্লেয়ার, আপনার নাম? সোহান। সোহানকে আমরা আবারও পেয়েছি। আগের বার তারা সবাই ডাক মেরেছে, এবার দেখা যাক 0.5 নাকি -5। এখনো পর্যন্ত স্কোর ব্রাজিল 1, আর্জেন্টিনা -5। 3, 2, 1, গো। অসাধারণ, অসাধারণ। শেষ কিক ব্রাজিল। ব্রাজিলের শেষ কিক। আপনার সামনে সুযোগ পয়েন্ট বাড়িয়ে নেবার, নয়তো আপনারা এখনো পর্যন্ত 1-এ এবং- রয়েছেন। আর যদি -5 হয় তাহলে তো কথাই নেই। সুতরাং আপনি প্রস্তুত? 3, 2, 1, and go. গো। মনোযোগ দিয়ে তিনি গোলটা আসলে আমাকেই দিয়েছেন, বলটা আমাকে দিয়েছেন। ব্রাজিল কোনো পয়েন্ট আদায় করতে পারলো না এই রাউন্ড থেকে, অর্থাৎ ব্রাজিলের পয়েন্ট 1, আর্জেন্টিনার কত, তাই না? আর্জেন্টিনার স্কোর 0 এবং আমি আসলে তিনি আসলে অবজেকশন করছিলেন, কিন্তু তিনি কিন্তু শটটা বেশ ভালো নিয়েছেন বলতেই ভালো হবে। নিয়েছেন, তবে ব্যাটে বলে হয়নি, পায়ে বলে হয়নি। আর কি কোনো সুযোগ আছে আর্জেন্টিনার জন্য? আর্জেন্টিনার শেষ সুযোগ, আর্জেন্টিনার শেষ যিনি আছেন তাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি চলে এসেছেন। এবার বলেন, আপনারা তো 0-তে আছেন, ব্রাজিলের সময় শেষ, সুযোগও শেষ, ওদের পয়েন্ট 1। আপনি যদি 5 হিট করতে পারেন তাহলে কে জিতবে? আর্জেন্টিনা। সম্ভব? সম্ভব। আর যদি -5? তাহলে তো নাই। ওকে, সো বেস্ট অফ লাক। 2, 1, গো। বাবা জার্মানি লাল, বাবা জার্মানি লাল। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা দেখতে শেষ পাচ্ছি যে ভালো যার, ব্রাজিল দলের সব ভালো যারা তার। আছে তাদেরকে নিয়ে আসলে আশিক- তারা উদযাপন করতে চাচ্ছে, তারা আসলে তাদেরকে টেনে নিয়ে আসছে। আশিকের কাছে শুনতে চাই। কেমন আশিক লাগছে? একেবারে মেসির মতো কাজটি করেছে। আপনি শেষ মুহূর্তে বাজিমাত করেছেন, আর্জেন্টিনাকে জিতিয়েছেন, কেমন লাগছে? ইনার ফিলিংস বলতেছিল যে আমি পারবো, আর যেহেতু মেসির ফ্যান অবশ্যই পারতে হবে। তাই ওকে, এবং মেসির ফ্যান হিসেবে আপনি পেরে গেছেন, আপনাকে অভিনন্দন। আমরা আমাদের গেমিং সেগমেন্টের চ্যাম্পিয়ন যিনি, তাই না? চ্যাম্পিয়ন যারা, তাদেরকে পেয়ে গিয়েছি এবং বরাবরের মতো আবির আর্জেন্টিনা আমাদেরকে আশাহত করেনি। ও আচ্ছা, অন্যান্য ক্যাম্পাসগুলোতে আর্জেন্টিনা যেভাবে জিতেছে, জাহাঙ্গীরনগরেও সেই ধারা, জাহাঙ্গীরনগরের যারা আর্জেন্টাইন সমর্থক আছে তারা কিন্তু সেই ধারা অব্যাহত রেখেছে। সারা বছর মাঠে খেলে শেষ ম্যাচে খারাপ খেলার যে ব্যাপারটা, সেটি আসলে ব্রাজিলের কাছে ঘটেছে। মাহাদি, আপনার কাছে জানতে চাই, কি হলো, মানে শেষ মুহূর্তে আপনারা হেরে গেলেন, মানে তীরে এসে আপনার তরি ডুবে গেল। দুইটা সেগমেন্টেই পয়েন্ট 1 করে রাখা উচিত ছিল। দুইটা, এটা শুরুতে বললেন না কেন ভাই? যদি দুইটা সেগমেন্টে পয়েন্ট 1 হইতো তাহলে কি এটা ড্র ভাই, থাকতো? একটা ম্যাচের সবসময় পয়েন্ট 3 থাকে। প্রথম ম্যাচে আমরা জিতলাম পয়েন্ট 3, ভাই, তাইলে এই পরে ভাই ওদের কথা হচ্ছে Okay. আর্জেন্টিনারা সবসময় অ্যাডভান্টেজ পায় যায়, ওদের কথা এটা, ওদের সাথে লজিকে কোনোদিনই পারবে না। আর ভাই এখানে মেন ব্রাজিল কথা হলো মানে- কি যে 5 পয়েন্ট, তো 5 আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ আছে, ওনাদের 5টা নাই, এজন্য এই জন্য এই জন্য ওনাদেরকে কি সান্ত্বনা পুরস্কার আপনারা এই জন্য দিচ্ছেন। কি আপনারা ছেড়ে দিয়েছেন? এই জন্য কি ওনাদের আপনারা ছেড়ে defend- দিয়েছেন? আমাদের প্রথম রাউন্ডের খেলা আমরা শেষ হয়ে গেল, এবং এই প্রথম রাউন্ড থেকে 1 পয়েন্ট পেয়েছে ব্রাজিল এবং 5 পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, তাদের জন্য একটা তালি হয়ে যাক জোরে। দেখতে চাই আর্জেন্টিনার ফ্যানদের। এবং এরই সাথে দর্শকদের জন্য আমরা চমৎকার একটা গেমিং সেগমেন্ট জাহাঙ্গীরনগর থেকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি। এবং সেকেন্ড যে রাউন্ড আমাদের বিতর্ক, এখানে প্রচুর তর্ক বিতর্ক আমরা অলরেডি শুনছি আবির, তো সেগুলো আমরা আবার শুনবো তাই না? আসলে বিতর্কের আমি যদি মঞ্চে। ব্যাপারটাকে এভাবে বলি যে আমরা এতক্ষণ তো খেলার স্কিলের দৌড় দেখলাম, এবার আমরা আসলে চাপার জোর দেখতে চাই। জাহাঙ্গীরনগরের যারা ব্রাজিলের সমর্থক রয়েছে তারা প্রমাণ করবে ব্রাজিল এই বিশ্বকাপ থেকে শুরু করে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে সেরা দল। আর আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন টিম আর্জেন্টিনা, তাদেরকেও একই রকম প্রমাণ করতে হবে। স্টার নিউজের সৌজন্যে ওয়ার্ল্ড কাপের বিশেষ আয়োজনে আজকে আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। চমৎকার সুন্দর একটা গেমিং সেগমেন্ট আমরা পার করেছি এবং বরাবরের মতো অন্য সব ক্যাম্পাসের মতো এখানেও আর্জেন্টিনার একচ্ছত্র আধিপত্য তারা দেখিয়েছে। এবারে তর্কযুদ্ধের খেলা। তবে যারা সেই যে আর্জেন্টিনার আধিপত্য, সেটি আধিপত্যের অবসান করবার সুযোগ ব্রাজিল টিমের রয়েছে, কারণ এবার যে সেগমেন্টটি শুরু হবে সেটি হচ্ছে একটি বিতর্ক, যেখানে বরাবরের মতো টিম ব্রাজিল রয়েছে আমাদের ডানে এবং টিম আর্জেন্টিনা রয়েছে আমাদের বায়ে। ব্রাজিলকে প্রমাণ করতে হবে বিশ্বকাপে ব্রাজিল সেরা, আর্জেন্টিনাকে একই ব্যাপারে প্রমাণ করতে হবে বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা। এবং তাই না, যদি ব্রাজিল জিতে যায় এই
এই সেগমেন্ট থেকে, তাহলে সেই ধারাবাহিকতা তারা আসলে ভাঙতে সক্ষম হবে। আর যদি আর্জেন্টিনা জিতে যায় তাহলে ডিফেন্ডেন্টশিপ তারা যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেটা কি তারা প্রমাণ করবে আবারও। আমরা কাকে দিয়ে শুরু করব? আমরা আর্জেন্টিনাকে দিয়ে শুরু করবো, আমরা কারণ এর আর্জেন্টিনাকে আগের দিয়ে শুরু রাউন্ডে করবো। আমরা ব্রাজিলকে দিয়ে শুরু করেছিলাম। আর্জেন্টিনার দলনেতাকে প্রথমে আপনি আপনার নাম বলবেন, আপনার ডিপার্টমেন্ট বলে আপনার সময়টি শুরু হবে এবং আপনাকে প্রমাণ করতে হবে বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা। দর্শক যারা রয়েছেন আপনারা প্রস্তুত এই বিতর্কের জন্য? ওকে, সো ডায়না আমরা শুরু করছি। আপনি সময়টা শুরু করবেন। আপনাদের প্রত্যেকের জন্য নির্ধারিত সময় 1 মিনিট 30 সেকেন্ড পরে আপনারা একটা রিমাইন্ডার রিমাইন্ডার পাবেন। পাবেন। আপনার সময় শুরু। আসলে ওই যে 1-1-1 3 মিনিট চ্যাম্পিয়ন বা কে সেরা প্রমাণ করতে কিছু কিছু দলেরই লাগবে, যারা খালি বেঞ্চ গরম করে নেইমারকে দিয়ে। আর আসলে আমাদের কিছু এত টাইম লাগে না, আমাদের খালি একটা লাইন বলা দরকার যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে আমরা সেরা। অ্যাকচুয়ালি লাস্ট 24 বছরে আপনারা কিছু করতে পারেন নাই। বাপ দাদার জুলের ইমেনা কি জেনে একটা ছিল না ট্রফি, ওই কোনো এককালে অফসাইডে গোল করে কয়েকটা ট্রফি পাইছিলেন, খালি স্টার কয়টাই বলতে পারেন। মানে লাস্ট কয় ম্যাচে কি করছেন আপনারা কিছু তো করতে পারতেছেন না। মানে আমরা সেরাটা প্রমাণ 30 seconds left. আমরা জিতে গেছি। এখন তাদের আবার এসে বলতে হবে বিশ্বকাপে সেরা। আচ্ছা ভাই, বিশ্বকাপে সেরা, বিশ্বকাপে চলতেছে, মানে কোনো একটা দলের না আসলে ড্র করতেও খুব কষ্ট হয়ে যায়। মানে তাদের আসলে পায়ে বল লাগে না, খেলা হয় না, প্লে মেকিং হয় না, তারা এসে আবার আমাদের মেসিকে পৌঁছাতে চায়। বাট তাদের যে খেলা কীভাবে হয় সেটা আমি জানি না। অন্যদিকে আমাদের মেসি অলরেডি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওয়ার্ল্ড কাপ আছে, সে গোট, এই বিষয়ে কোনো ডিবেট নাই। এটা ডিবেট এখানেই এন্ড। আপনার সময় শেষ, আপনার সময় শেষ, আপনার গোল সময় করেই শেষ, যাচ্ছে। আপনার সময় শেষ। আর্জেন্টাইন যে প্রথম বক্তা তার জন্য একটা তালি হয়ে যাক। তিনি বেশ কিছু কথা বলেছেন, যুক্তিও দেখিয়েছেন। এবার ডায়না, ব্রাজিলের প্রথম বক্তার পালা। দেখা যাক তিনি কতখানি নিজের যুক্তি তুলে ধরেন এবং তার দেয়া যুক্তি খণ্ডন করতে পারেন। আপনার সময় শুরু। আচ্ছা, এখানে যে আর্জেন্টিনা বলে তাদের হচ্ছে খুব অর্জন এই সে, তো তাদের অর্জন যে তিনটার মধ্যে যে কি বিতর্ক কি আর বলবো। একটা তো গমের বিনিময়ে ভিক্ষা করে নিছে, 2 নম্বরটা ঈশ্বরের হাত দিয়ে গোল দিয়ে দিছে, আর 3 নম্বরটা তো পেনাল্টি না। ওদের অর্জনটা হচ্ছে এরকম, তো ওদের কথা আর কি বলি। ওরা যে 1978 সালে যে গোলটা দেয় সেখানে হচ্ছে রাফেল ভিদালা নামে তাদের যে স্বৈরশাসক ছিল তিনি হচ্ছে পেরুর সাথে একটা সমঝোতা চুক্তি করে। সমঝোতা চুক্তিটা কি, আপনারা আমাকে হচ্ছে বিশ্বকাপ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে 35,000 টন হচ্ছে গম দিব, আর তাছাড়া হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলারের যে হচ্ছে ঋণ খেলাপি ছিল ওইটা মুক্তি দিয়ে দেয়। তাদের অর্জন হচ্ছে ভিক্ষা পাইতা নেয়া। এখন যদি আমরা ব্রাজিলের কথা বলি, ব্রাজিল হচ্ছে সাম্বার দেশ, ফুটবলের দেশ। পেলে হচ্ছে ব্রাজিলেরই একজন প্লেয়ার। 30 seconds left. ফুটবল বলতে আমরা বুঝি পেলেকে। যখন আপনি ফুটবলের প্রথম যে খেলোয়াড়গুলোর কথা নাম শুনবেন তাহলে পেলে, গারিনজা, রোমারিও, রোনালদিনহো, তারপর হচ্ছে কাকা, এরাই হচ্ছে নেইমার, এরাই হচ্ছে ফুটবলের ইতিহাস। তো ফুটবলের ইতিহাস যারা এবং যারা 5টা বিশ্বকাপ নিয়েছে তারাই তো অবশ্যই সেরা হবে। এখানে ঈশ্বরের হাত দিয়ে নেওয়ার কারণ তো এখানে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার কোনো সুযোগই নেই। দরকার পড়ে না। আপনার সময় শেষ। আপনার নাম? আশরাফুন্নার জুথি, ইতিহাস বিভাগ। জুথির জন্য একটা তালি হয়ে যাক। একেবারে আর্জেন্টিনার ইতিহাস ধরে টান দিয়েছেন জুথি। একদম ইতিহাস ধরে টান দিয়েছেন এবং সেটাই আসলে এবার দেখার পালা যে আর্জেন্টিনার দ্বিতীয় যিনি বক্তা আছেন তিনি এবারে এই ইতিহাসে কিভাবে ব্যাখ্যা করেন এই ইতিহাসটাকে। আমার নাম হচ্ছে তালহা, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ 52তম বক্তা। তালহা, আপনার সময় শুরু। আচ্ছা, গ্রামে কিছু মহিলারা থাকে বা গ্রামে কিছু ভাবিরা থাকে যারা হচ্ছে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা গ্রামে ছড়ায় ফেলে, কিন্তু আলটিমেটলি সেই কথা হচ্ছে কোনো প্রমাণ থাকে না যে ওই মেয়ে হচ্ছে ওই ছেলের সাথে প্রেম করে, ওই মেয়ে হচ্ছে ওই বাড়ির ছাদে থাকে। ঠিক এই আর্জেন্টিনার যে ইতিহাসের কথাগুলো তারা বললো, ম্যাক্সিমাম কথা হচ্ছে গ্রামের মহিলাদের মতো ছড়ানো কথা। 58 সালের যে তারা গম চুরির কথা বলতেছে বা গমের বিনিময়ে বিশ্বকাপের কথা বলতেছে, এটা কোনো প্রমাণ নাই। ওই বিশ্বকাপ যখন হারি, আমরা যখন কিছু পারি না, তখন যেমন কথা ছড়ায় ফেলে সেরকম ছড়ানো কথা। আর 22 পেনাল্টির কথা যদি বলি, পেনাল্টি হচ্ছে ফুটবল খেলার একটা অংশ এবং প্রত্যেকটা পেনাল্টি হচ্ছে ফিফার নিয়ম মেনেই দেওয়া হয়েছিল এবং সেই পেনাল্টিগুলোতে আমরা আসলে গোল করতে পারছিলাম এবং আমাদের একজন বাজ পাখি আছে এমিলিয়ানো মার্টিনেজ, সে হচ্ছে গোলগুলো ঠেকাইতে পারছে। তাদের গোলকিপারের মতো ক্রোয়েশিয়ার হাতে গোল খায় নাই বা পেনাল্টি প্লেয়ারদের মতো পেনাল্টি মিস করে নাই। আমরা পেনাল্টিতে গোল দিতে পারি কারণ ওই খেলাটা আমরা পারি, তারা পারে না, এই জন্যই তারা হচ্ছে 7 আপ খায় আর এই জন্যই তারা হচ্ছে বিশ্বকাপের শুরু থেকে বাদ হয়ে যায়। কিন্তু আমাদের ওরকম না, আমাদের হচ্ছে বাজ পাখি আছে যার কারণে আমাদের গোল পোস্টে আসলে কেউ গোল ঢুকাইতে পারে না, আমাদের মেসি আছে যার কারণে হচ্ছে আমরা গোল দিতে পারি। তাহলে আপনাকে ধন্যবাদ, আপনার সময় শেষ। এবং আবির, আমরা শুনলাম কি চমৎকারভাবে তিনি আসলে তাদের যে একজন বাজ পাখি আছে মার্টিনেজের কথা তিনি বলছিলেন,
এবং এবারে আসলে শুনতে চাই এই যুক্তি কিভাবে খণ্ডন ব্রাজিলের দ্বিতীয় বক্তা। আপনার নাম? আমি মুর্তজা, মার্কেটিং বিভাগ। মর্তুজা, মার্কেটিং বিভাগ। আপনার সময় শুরু। আমি আসলে বুঝতে পারতেছি না আমরা এই ডিবেটটা কেন করতেছি। আমি এই ডিবেটের মোশনের সাথে একমত না যে কোন দল বিশ্বকাপের সেরা। প্রথমত আমি খুবই লজ্জিত এই বিতর্কের অংশ হতে পেরে। এমন একটা মানে প্রতিপক্ষের সামনে আমরা বসছি যাদের বিশ্বকাপের সংখ্যা আমাদের থেকে 2টা কম, তাদের সাথে আমরা বিতর্ক করব যে কে বিশ্বকাপের সেরা। এটা আমাদের জন্য বেশ লজ্জাজনক। এরপরে তারা হচ্ছে কিছু ইতিহাসের কথা বললো যে তারা ইতিহাস সম্পর্কে জানে না বা ইতিহাস তারা হচ্ছে প্রত্যাখ্যান করবে। পরে আবার 7 আপের কথা তুলতেছে যেটা নিজেই একটা ইতিহাস, অর্থাৎ তারা ইতিহাসকে ব্যবহার করবে কিন্তু তাদের যে ইতিহাস আছে সেটা তারা মানবে না। আমি যেটা বুঝতেছি না সেটা হচ্ছে আমার প্রতিপক্ষ দল কি আর্জেন্টিনা নাকি মেসি? ওনারা কি আসলে মেসির পক্ষ থেকে ডিবেট করতেছেন নাকি আর্জেন্টিনার পক্ষ থেকে ডিবেট করতেছেন? আর ওনারা তো নিজেদের অ্যাচিভমেন্টকে তুলে ধরার বদলে অন্য একটা দেশ যারা তাদের বাবা হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে, জার্মানির হয়ে তারা হচ্ছে ব্রাজিলকে সবসময় 7 আপ বলতে থাকে। আপনার সময় শেষ। আপনার নাম? তালহা। মর্তুজা। আমি আসলে ব্রাজিলের দ্বিতীয় বক্তা যিনি ছিলেন তাকে একটু পরিষ্কার করতে চাই, আপনার লজ্জিত হওয়ার কিছু নেই, কারণ আমাদের বিতর্কের বিষয়টা হচ্ছে বিশ্বকাপে আমরাই সেরা। তো আপনারা যে যার অবস্থান থেকে প্রমাণ করবেন আপনারাই সেরা। এখানে ব্রাজিল সেরা অথবা আর্জেন্টিনা সেরা বিষয়ে এরকম কিছু নেই। এবারে আর্জেন্টিনার তৃতীয় এবং শেষ বক্তা আছেন যিনি আসলে বলেছিলেন তিনি বলা শুরু করলে অন্যদের বলার কিছু থাকবে না। ব্রাজিল নাই হয়ে যাবে। ব্রাজিল নাই হয়ে যাবে। আমরা একটু ব্রাজিলকে নাই করতে দেখতে চাই। এবারে আমরা দেখতে চাই আপনার কথা শোনার পরে এই 3টা সিট যেন ফাঁকা হয়ে যায়, খালি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যাবে তারা 3জন। আপনার নাম? আমি প্রয়াস আহমেদ, ল অ্যান্ড জাস্টিস সিসিসি। ওকে, প্রয়াস আহমেদ, আপনার সময় শুরু। আসলে তখন স্পিচ দিতে যাচ্ছিলাম না, কেন জানেন? কারণ এখানে যে কয়টা বসে আসছে জন্মের পর একবার ব্রাজিলের কাপ তুলতে দেখে নাই। আবার যে 5 বারের বিশ্বকাপের কথা বলে, বাপদাদা সে কোন কালে 5টা বিশ্বকাপ জিতে আসছে ওইটাই ডান্ডা পাঠায়। আবার ওরা কয় পেনাল্টির কথা। আরে ভাই, ডি বক্সে তো আমাদের হইতেছে মানুষ আটকাইতে পারে না বলে ফাউল করে তাই পেনাল্টি পায়। ওদের বল তো ডি বক্সেই যাইতে পারে না, তাহলে কেমনে কি হবে? আবার কয় হচ্ছে যে গম চুরির কথা, আবার কয় হচ্ছে এটার কথা ওইটার কথা। আরে বয়স হয়েছে তো, বোঝেন না? পাশে বাসার কাকিমা যা কানে শোনে সেটাই বইলা তালে। আরে আমাদের আছে লিসান্দ্রো মার্টিনেজ, মেসি, লাউতারো মার্টিনেজ, আরো অনেকে আছে। মরক্কোর সাথে হইতেছে ঠিক মতো ডি বক্সেই যাইতে পারে না। আবার হইতেছে সে কোন কি হাইতি না, হাইতির সাথে 3 গোল করে আবার লাফায়। আল্লাহ রে, 83 নাম্বার হইতেছে প্লেয়ার, 83 নাম্বার টিমের সাথে 3 গোল দিয়ে এত লাফালাফি। বাপ, তোমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারলেই হইতেছে অনেক বেশি উদযাপন করো। তোমাদের ফাইনাল পর্যন্ত আর যাওয়া লাগবে না। আর 32 বছর তো কম শুনি না, আবার 26 বছরের কোটা দেয়, তাই না? আরে আমরা 32 বছর ধরে কষ্ট সহ্য করে তারপর আর্জেন্টিনা করছি। এই পোলারা পাল তো 5 বার বিশ্বকাপ দেখা হতেছে ব্রাজিল করে। এদের সামনে তো, আমাদের সামনে তো এগুলো কিছুই না। আপনার সময় শেষ। প্রয়াস, আপনার সময় শেষ। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং এরই সাথে আসলে অনেকগুলো খোঁজা তিনি দিয়েছেন এবং যে বিভিন্ন বিষয় তুলে এনেছেন। আমরা আসলে শুনতে চাই ব্রাজিলের শেষ বক্তার কাছ থেকে। আপনার নাম? আমি বিজয়, মার্কেটিং 53 ব্যাচ। ওকে বিজয়, আপনার সময় শুরু। আমি শুধুমাত্র ব্রাজিলের একজন সমর্থকই নই, আমি ব্রাজিলকে ভালোবাসি এবং সেই ভালোবাসার পক্ষ থেকে আজকে আমি বিতর্ক করতে এসেছি। আমি প্রথমেই বলতে চাই যে আমার বিপক্ষে যারা আর্জেন্টাইনরা আছেন আমি ওদেরকে প্রথমত যোগ্য মনে করি না, এক। দ্বিতীয়ত তারা বলছে আমরা 24 বছর ধরে বিশ্বকাপ জিতি না। ওকে, ঠিক আছে, আমরা জিতি না, তারপরও আমাদের কাছে 5টা বিশ্বকাপ আছে। আপনারা তো এত সময় পেয়েছেন, তারপর কি আমাদেরকে মানে পার করতে পেরেছেন? আপনার মাত্র 3টা বিশ্বকাপ আর আমাদের 5টা। আমাদের ধারের কাছে কে আছে একটু বলুন তো? কেউ নাই। 30 সেকেন্ড। এইবার দ্বিতীয়ত বলবেন আপনি 7 আপের কথা। জার্মানি 7টা গোল দিয়েছিল, ঠিকই 1 বছর পর অলিম্পিকের ফাইনালে ব্রাজিল জার্মানিকে হারিয়ে ইতিহাসে প্রথমবার অলিম্পিক কেউ দেখে না, ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল, সেটাও মনে রাখবেন। কাজেই আপনি যদি লক্ষ্য করুন ব্রাজিলের সেই সক্ষমতা আছে। এই মুহূর্তে ব্রাজিল লেফট উইং এ আছে ভিনিসিয়াস জুনিয়র, রাইট উইং এ আছে রাফিনা এবং সেন্ট্রালে এই মুহূর্তে নেইমার আসতেছে। ডি বক্সে একটা গোল দিতে পারে না। এইবার বলুন, এবার ডি বক্সে গোল আপনি বিগত খেলাগুলো দেখে নিয়েন। এক। দ্বিতীয়ত হাইতির সাথে দেখছি। আপনার সময় শেষ। আপনার সময় শেষ। বিজয়, আপনাকে ধন্যবাদ। বিজয় বেশ ভালো কথা বলেছে এবং যুক্তি খণ্ডানোর চেষ্টাও করেছে, তাই না? কেমন লাগলো আপনার? আমি তো বেশ এনজয় করেছি এবং একই সাথে আমাদের বিতর্কের সব থেকে গুরুত্বপূর্ণ যেই মোমেন্ট সেটা হচ্ছে রেজাল্টের সময়। সো আমরা রেজাল্টটা নেব, 50% ভোট আমাদের দর্শকদের কাছ থেকে আমরা নেব এবং বাকি 50% যে রেজাল্ট আছে সেটা আসবে আমাদের প্যানেল থেকে। প্রথমে আমরা দর্শকদের কাছ থেকে আপনাদের কণ্ঠভোটের মাধ্যমে
আমরা আপনাদের ভোটটা নেব এবং অবশ্যই আমরা কে ব্রাজিল করি এবং কে আর্জেন্টিনা করি সেই হিসেবে আমরা ভোটটা দেব না। আমরা ভোটটা দেব এখানে কে কতটুকু যারা ভালো ভালো করেছে পারফর্ম করেছে সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা আমাদের ভোটটা দেব। এবং অবশ্যই যখন আমি বলবো বিশ্বকাপে ব্রাজিল সেরা, তখন আপনারা ব্রাজিল বলবেন এবং একই সাথে হাত তুলবেন। এবং যখন আমি বলবো বিশ্বকাপে আর্জেন্টিনা সেরা, একইভাবে আপনারা হাত তুলবেন এবং আর্জেন্টিনা বলবেন। ওকে, আমরা যাচ্ছি, শুরু করি। বিশ্বকাপে ব্রাজিলই সেরা। নাই 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 দাঁড়া, এবার আমি একটু আর্জেন্টিনাটা শুনতে এবার চাই। একটু আর্জেন্টিনাটা শুনতে চাই। বিশ্বকাপে আর্জেন্টিনাই সেরা। সেরা আরো জোরে। আমরা দর্শকদের তো ভোট আমরা পেয়ে গেলাম, দর্শকদের ভোট পেয়েছি। আমরা প্যানেলের ভোট জানতে চাই। আমাদের এই ভোটাভুটির রেজাল্ট এখনই আমরা জানাচ্ছি, তার আগে একটু বলে দিতে চাই মূলত এখানে আমরা ভোট দিয়েছি আমাদের প্যানেল থেকে দু দলের বক্তব্যের কন্টিনিউটি এবং একই সাথে যুক্তি খণ্ডন সব কিছু মিলে প্যানেল ভোট দিয়েছে জনতার পক্ষে, অর্থাৎ এই রাউন্ডে বিজয়ী দলের নাম টিম আর্জেন্টিনা। ভামোস আর্জেন্টিনা। আমি আসলে চাই কোনো এক রাউন্ডে ব্রাজিল জিতুক অথবা কোনো এক ক্যাম্পাসে এভাবেই আমি ব্রাজিলের জয় জয়কার দেখতে চাই। আমিও চাই, কারণ আমিও টায়ার্ড হয়ে গেছি। দর্শকদের জানিয়ে রাখি আমাদের পরের রাউন্ড কুইজ। আর আপনারা দেখছেন স্টার নিউজের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস। আর আমরা রয়েছি আপনাদের সঙ্গে, তাই না? আমরা আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, একটা অসাধারণ ক্যাম্পাস। কিছুক্ষণ আগে বৃষ্টিও হয়েছে এবং আমার ধারণা যারা এখানে বসে আছেন তারাও সেই বৃষ্টি চমৎকারভাবে উপভোগ করেছেন। যারা বসেছিলেন এতক্ষণ ধরে প্রথম এবং দ্বিতীয় রাউন্ড এর জন্য, তাদের জন্য এবার সুযোগ তৃতীয় রাউন্ড, যেই রাউন্ড থেকে আপনাদের মধ্যকার পুরস্কার আমরা দিব, আপনারা এখানে পার্টিসিপেট করবেন। এবং সবাই পার্টিসিপেট করতে পারবেন, শুধুমাত্র আমাদের প্রথম দুই রাউন্ডের চ্যাম্পিয়ন যারা আছেন তারা বাদে সবাই এই রাউন্ডে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে কুইজের যে নিয়মটা আছে সেটা একবার বলে দিতে চাই। আপনাদের জন্য কুইজের প্রথম রাউন্ডে 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের একটা প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনি সিলেক্ট হয়ে যাচ্ছেন পরবর্তী রাউন্ডের জন্য। আপনাকে আমরা ডেকে নিয়ে নিব আমাদের সাথে, আমাদের এখানে, এবং আপনি দ্বিতীয় আর কোনো এক্সট্রা প্রশ্নের উত্তর দেওয়ার আপনার প্রয়োজন পড়বে না। এবং সব থেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে কেউ আমরা ফোন ব্রাউজ করব না। আমাদের হাতে যেই ফোন আছে আমরা পকেটে অথবা ব্যাগে রেখে দেবো এবং হ্যান্ড রেইজ করার পরে আপনার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে। তারপরে নাম, ডিপার্টমেন্ট বলে প্রশ্নের উত্তরটা আমরা দেব। উত্তর দিবেন, তাই না? আমার মনে হয় আমরা আসলে শুরু করব। আমরা শুরু করছি। আমি প্রথম প্রশ্নটা কি আপনি করবেন নাকি আমি করব? লেডিস ফার্স্ট, শুরু করেন। সো আমি করছি প্রথম প্রশ্ন। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল কোনটা? আমরা একজন আপুকে দেখতে পেয়েছি। আচ্ছা, আপু উত্তর দিতে যাচ্ছেন এবং এরপরে কার কাছ থেকে উত্তর দুই নিচ্ছি? নম্বরে কে ছিল প্যানেল থেকে একটু জানতে চাই। প্যানেল থেকে জানতে চাই। আলামিন বাংলা 53। আলামিন ভাই উত্তর দেন। উত্তরটা হবে ব্রাজিল। ব্রাজিল বলেছেন। উত্তরটা আসলে আমরা পরে জানাই, আমরা আংশিক সত্যি আরেকজনের হয়েছে। কাছে যাই। আমরা অন্য আরেকজনের কাছে, ওই যে ওইদিকে একজন আছেন ব্রাজিলের আচ্ছা, জার্সি পরা। ব্রাজিলের এই সমর্থকের কাছে একটু যেতে চাই। মুর্তজা, মার্কেটিং বিভাগ। আমার উত্তর হচ্ছে জার্মানি। অন্য কেউ? জার্মানি। তৃতীয় একজন। আচ্ছা, এই ব্রাজিলের সামনে যিনি সমর্থকের আছেন। কাছে আসতে চাই। হ্যাঁ, দাও। আচ্ছা, এটি শেষ সুযোগ আমরা এই প্রশ্নের জন্য দিচ্ছি। আমি জিহাদ, ম্যানেজমেন্ট স্টাডিজ। জার্মানি এবং ব্রাজিল যৌথভাবে। আপনার উত্তর সঠিক জার্মানি হয়েছে। এবং ব্রাজিল যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে, যৌথভাবে বেশি গোল করেছে এই দুটি তাদের দল। দুই জনারই গোলের সংখ্যা 241। ব্রাজিল এই বিশ্বকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত 1 নম্বরে ছিল, বাট জার্মানি তাদের শেষ ম্যাচের পরে ব্রাজিলের সাথে যৌথভাবে প্রথম স্থানে আছে। এবং এই প্রশ্নটা এখন পর্যন্ত আমি 4টা ক্যাম্পাসে করলাম, শুধুমাত্র আজকের ভাই পারলেন। আমার খুব ভালো লাগছে আসলে। সবাই ব্রাজিল এবং জার্মানি আলাদা 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 ভাবে তারা উত্তর দিয়েছিল। আমরা এবার দ্বিতীয় 2 প্রশ্ন। নম্বর প্রশ্নে চলে যেতে চাই। 2 নম্বর প্রশ্ন, সবাই প্রস্তুত? কোন দেশ বিশ্বকাপের ইতিহাসে কখনো কোয়ালিফাই না করেই সরাসরি বিশ্বকাপ ফুটবল খেলেছে? এই ভাইয়ের কাছে যেতে চাই। তারপরে কালো টি শার্ট। ব্রাজিল। ব্রাজিল আপনি উত্তর দিয়েছেন। আমরা কালো টি শার্ট ওই ভাইকে একবার সুযোগ না, দিতে চাই। আমরা একটা ক্লু দিতে পারি। সেটা হচ্ছে যে আপনাদেরকে বলতে হবে এই দলগুলো আসলে কোন সালে খেলেছে অথবা কবে খেলেছে। এবং আমি বলতে পারি যে দলগুলোকে ইনভাইট করে বিশ্বকাপে খেলানো হয়েছে, তারা কেউ কোয়ালিফাই করেনি অথবা কোনো আয়োজক দেশ ছিল না। এটা আপনাদের জন্য আরো clue। সহজ করে দেয়া হলো। কাতার সম্ভবত। কোনো আয়োজক দেশ ছিল না।
ওকে, আরেকজনের কাছে যেতে চাই। আর কেউ এই প্রশ্নের উত্তর দিতে চান? আমার মনে হয় বেশি কঠিন হয়ে গেছে প্রশ্নটা, ডায়না। প্রশ্নটা আসলে যদি একটু ঠান্ডা মাথায় আপনারা চিন্তা করতেন তাহলেই পারতেন। তাহলে আমি পাওয়া অনেক যেত। অনেক আচ্ছা, প্রশ্নটা আরেকবার ক্লিয়ার করছি। কোন কোন দেশ বিশ্বকাপে একদম সরাসরি খেলেছে কোয়ালিফাই না করেও? এবং আপনাদের জন্য ক্লু হচ্ছে এই দেশগুলো কোনো আয়োজক দেশ না, ছিল না। এবং তারা একদম সরাসরি খেলেছে বিশ্বকাপ। আপনারা যদি একটু চিন্তা করেন, একটু মানে এটা হচ্ছে অনেকটা আইকিউ টাইপের কোয়েশ্চেন, এটাতে মানে কোনো ফিক্সড অ্যানসার নেই আসলে। ওকে, ব্রাজিলের মাহাদি। একজন আছে, মাহাদিকে দেখতে পাচ্ছি আমরা। দুই সালের আগে নিয়ম ছিল যে যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকবে সে পরবর্তী ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ছাড়াই খেলবে। অনেকটা এরকম উত্তর, কিন্তু কাছাকাছি এটা না, গেছেন। কাছাকাছি। এই ভাইয়ার কাছে যেতে চাই এবং এটি শেষ সুযোগ আমরা শেষ দিতে চাই। যারা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলছে তারা কোনো কোয়ালিফাইও খেলে নাই, তারা ওয়ার্ল্ড কাপ আপনার চ্যাম্পিয়ন ছিল না। উত্তরটা- 1930 সালে যারা খেলছে তারাই এই অসাধারণ আইকিউ এর পরীক্ষায় পাশ করে গেছেন। কিন্তু আপনার উত্তরটা আমরা নিতে পারছি না, কারণ আপনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। আপনার উত্তর সঠিক হয়েছে, কিন্তু আপনাকে আমরা ডাকতে পারছি না। ওকে, এবারে তৃতীয় প্রশ্ন, আবির। ওকে, 3 নম্বর প্রশ্নে যেতে চাই। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে লাল কার্ড পেয়েছিলেন কোন প্লেয়ার? সাদা টি শার্ট, সাদানি ইউআরপি। মেসি। ও, আমি গোবিন্দ ইউআরপি 53। আপনার নাম মেসি আর লাল কার্ড খেয়েছিল গোবিন্দ, তাই? ইয়েস। না ভাই, মেসি খেয়েছিল। মেসি সবচেয়ে দ্রুততম সময় লাল কার্ড দেখেছিল। জি। কত মিনিটে অথবা কত সেকেন্ডে? 19 সেকেন্ডে। মেসি? জি। কবে? সালটা আমার এক্স্যাক্টলি মনে নেই। বিশ্বকাপে? হ্যাঁ। উত্তর সঠিক হয়নি, তো আমরা আসলে দ্বিতীয় আরেকজনের কাছ থেকে উত্তরটা জানতে ওনার চাই। কাছে আমরা যেতে চাই। বাতিস্তা ভাই, 1986 সালে। আপনার উত্তর সঠিক হয়েছে। হোসে বাতিস্তা, তিনি অল্প সময়ে এবং মাত্র ম্যাচ শুরুর মাত্র 56 56 সেকেন্ডের মাথায় তিনি সেকেন্ডের দেখেছিলেন। মধ্যেই আপনি মেসির যেটা জানেন সেটা লাল হয়তো কার্ড পেয়েছেন। 4 নম্বর প্রশ্ন। টানা 2 বার দুটি আলাদা দেশের হয়ে ফাইনাল খেলার রেকর্ডটি কার? আমরা একজনকে দেখতে পাচ্ছি ব্ল্যাক টি শার্ট সামনে। লুইস মন্টি 1930 আর্জেন্টিনা থেকে 1934। আপনার নাম লুইস মন্টি? না, লুইস মন্টি 2 বিশ্ব। আপনার নাম কি? নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দিতে হবে। তাইমুল হক, অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। অনেক, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসেন। এবং অসাধারণ, আর যারা এই প্রশ্নটাও কিন্তু আমরা কোনো ক্যাম্পাসে উত্তর পাইনি। আমরা সঠিক উত্তর কোনো ক্যাম্পাসে পাইনি। 1930 এবং 1934 সালে তিনি প্রথমবার আর্জেন্টিনা এবং পরের বার ইতালির হয়ে বিশ্বকাপে ফাইনাল খেলেছিলেন। তার মানে বোঝাই যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথার জোর রয়েছে, মগজের জোর রয়েছে। 2টি কঠিন প্রশ্নের তারা উত্তর দিয়েছে, সুতরাং আপনাদের জন্য একটা তালি হয়ে যাক। পরের প্রশ্ন, রায়না। পরের প্রশ্ন শুরু করার আগে আমি সবার উদ্দেশ্যে আরও একবার বলে দিতে চাই, আপনারা প্লিজ নাম ডিপার্টমেন্ট বলার পরে প্রশ্নের উত্তরটা দেবেন। আপনাদের কাছে যথেষ্ট সময় আছে। 5 নম্বর প্রশ্ন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ খেলার রেকর্ড কার? সামনে ব্রাজিলের জার্সি পরা যিনি আছেন তিনি বোধহয় আগে হাত তুলেছেন। সম্ভবত ব্রাজিল। আমি আনোয়ার হোসেন রুদ্র, আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের 51তম আবর্তনের শিক্ষার্থী। ক্রেগ গর্ডন স্কটল্যান্ডের, তিনি 43 বছর বয়সে বিশ্বকাপ খেলেছেন, স্কটল্যান্ডের গোলকিপার। 45 বছর বয়সে আরেকজন খেলেছেন। আমার একটা ক্লু থাকলো, অন্য কেউ উত্তর দিতে চান? আর কেউ দিতে চান? আমরা একজনকে দেখতে পাচ্ছি একদম ডান দিকে আমাদের। মাইক্রোফোনটা একটু পাস করে দেই। কর্নারে, ওই যে কর্নারে। পারদিন বাংলা বিভাগ। রজার মিলা। কত বছর বয়সে? 45 বছর বয়সে। 45 বছর বয়সে, আপনি খুব ক্লোজ আছেন। আর একটা উত্তর নিতে চাই। তৃতীয় আরেকজনকে দেখতে পাচ্ছি, এই যে সামনে, এই যে চশমা পরা ভাই, সামনে শার্ট এবং চশমা পরা যিনি আছেন। নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা দেব। খন্দকার মানসিব, ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং। ম্যানুয়েল নয়ার। কত বছর বয়স? 45 বছর বয়স। আচ্ছা, আমরা আর একটা সুযোগ আমরা আরেকটা সুযোগ দিতে চাই ব্রাজিলের যিনি আছেন তাকে। এটাই এই প্রশ্নের জন্য শেষ সুযোগ। আমি মুর্তজা, মার্কেটিং বিভাগ। আমার উত্তর হচ্ছে এসাম এল হাদারি, ইজিপ্টের। আপনার উত্তর ভুল হয়নি, আপনি চলে আসেন। আপনি জিতে গেছেন, আপনি চলে আসেন। তার জন্য মুর্তজার জন্য একটা তালি হয়ে উত্তরটা যাক। সঠিক হয়েছে। 45 বছর 161 দিন আরেকটা কঠিন বয়সে। প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর জাহাঙ্গীরনগর পেয়েছে।
পরের প্রশ্ন 6 নম্বর, বেশ সহজ প্রশ্ন। কোন দেশ ব্রাজিলের কাছে 2 বার ফাইনাল হেরেছে? কোন দেশ? সোহাইল আহমেদ শিপন, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, 49 ব্যাচ, ইতালি। উত্তর কত সালে? 1994 সাল আর 1970 সাল। ভেরি গুড, আপনি চলে আসবেন। আপনি আপনার উত্তর সঠিক অসাধারণ হয়েছে। উত্তর দিয়েছেন। ডায়না, আমাদের কতজন হয়েছে? আমরা প্রশ্ন 5 জন। করেছি 6টা এবং আমরা আমাদের সাথে 5 জনকে পেয়েছি। এবং একই সাথে 7 নম্বর প্রশ্ন, ফিফা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 7 আমি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের 53তম অবর্তনী শিক্ষার্থী, ফিফা ব্রাজিল সাপোর্টার। ফিফা হচ্ছে 1904 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আপনাকে ধন্যবাদ। আমরা আপনার উত্তর নিচ্ছি, তার জন্য একটা তালি হয়ে যাক। এবং আপনি চলে আসেন সামনে। ডিটেইলস জানিয়ে রাখি, 1904 সালের 21 মে ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল। আবির, 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, এটাও একটা সহজ প্রশ্ন। 2010 সালের বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করে বিশ্বজুড়ে সারা জাগিয়েছিল একটি প্রাণী, তার নাম অক্টোপাস। সেই অক্টোপাসটির নাম কি? আমি হচ্ছে সিয়াম, ইউআরপি 53। উত্তর হচ্ছে অক্টোপাসের নাম হচ্ছে পল। পল দা অক্টোপাস। ডায়না, আপনার উত্তর সঠিক হয়েছে। জোশ, চলে আসেন। এবং একই সাথে 9 নম্বর প্রশ্ন, প্রথম ইউরোপীয় দেশ হিসেবে লাতিন আমেরিকাতে বিশ্বকাপ জিতেছিল কোন দেশ? আমি বিজয়, মার্কেটিং, 53তম আবর্তন, 2014 সালে জার্মানি। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি চলে আসবেন। এবং আর্জেন্টিনার অনেকে মোবাইল ব্রাউজ করছেন, তারা আসলে ব্রাউজ করবেন না। শেষ প্রশ্ন, উরুগুয়ে। উরুগুয়ে নিয়ে অনেক কথা হচ্ছিল। কত সালে বিশ্বকাপ জিতেছে? আমি আনোয়ার হোসেন রুদ্র, 51তম আবর্তন। উরুগুয়ে 2 বার বিশ্বকাপ জিতেছে, 1930 সালে, 1950 সালে। প্রথমে আর্জেন্টিনার বিপক্ষে এবং 1950 সালে ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলের 1950 বিশ্বকাপের একটি হিস্ট্রিও আছে, সেটি চাইলে আমি বলতে পারি। ওকে, আপনি বলতে হবে না, বলছেন আপনি চলে আসতে পারেন। 1930 এবং 1950 সালে উরুগুয়ে 2 বার বিশ্বকাপ জিতেছিল। লেগে থাকলে সফলতা আসে, রুদ্র তার প্রমাণ। প্রত্যেকটা প্রশ্নে প্রায় তিনি হাত তুলেছেন, শেষ প্রশ্নে এসে তিনি পেরেছেন, তার জন্য একটা তালি হয়ে যাক। ঠিক ব্রাজিলের 5 বার কাপ পাওয়ার মতো। ঠিক 5 বার এবং কাপ আমরা পাওয়ার একই মতো। সাথে আপনাদের আচ্ছা, জানা সবাইকে আমরা আমাদের এখানে একটা মাঝখানে পরিসংখ্যান ডেকে নিতে চালাতে চাই, আপনারা চলে আসেন। দর্শক, আমরা পেয়ে গেছি প্রথম রাউন্ড থেকে 9 জনকে পেয়ে গেছি, অর্থাৎ 10টি প্রশ্ন থেকে 9 জন প্রতিযোগিতা পেয়েছি। এবং এখনো পর্যন্ত এই প্রতিযোগী 10টি প্রশ্ন থেকে 9 জন পাওয়া আমাদের মধ্যে বোধহয় সর্বোচ্চ, তাই তো? সর্বোচ্চ। সুতরাং সবার জন্য একটা তালি হয়ে যাক। এবার আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। আপনারা এই রাউন্ডে একাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন, যার যে কয়েকটা পারবেন সেই কয়েকটা দিতে পারবেন। এবং আমরা কয়টি প্রশ্ন করব ডায়না? আমরা আপনাদের 9 জনের জন্য প্রশ্ন করব 5টা। আপনারা একের অধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন, কিন্তু নিয়মটা একই, হ্যান্ড রাইজ করতে হবে। আপনার কাছে মাইক্রোফোন পৌঁছে যাবে, নাম ডিপার্টমেন্ট বলে উত্তরটা বলবো। ডায়না, এবার আমি শুরু করি। প্রথম প্রশ্ন, দেখা যাক 2010 বিশ্বকাপের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল? ঝাবুলানি। জাবুলানি। পরের আমরা প্রশ্নে চলে প্রশ্নটা যাই। পাস করছি এবং উত্তরটা হচ্ছে জাকুমি। 2 জাকুমি। নম্বর প্রশ্ন, 2002 সালের ফুটবল বিশ্বকাপে অফিসিয়াল ম্যাচ বলের নাম কি ছিল? আমার মনে হয় আমরা পাস করি। আচ্ছা, ওকে, বলের নাম ছিল ফেভারনোভা, অ্যাডিডাস ফেভারনোভা। 3 নম্বর প্রশ্ন, আবির, আমরা ফিফা বিশ্বকাপ সবাই দেখি, তাই না? সবাই দেখি, সবাই দেখি, সবাই জানি, সবাই বলি ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফা ওয়ার্ল্ড কাপ। ফিফার পূর্ণ রূপ কি? আমি হচ্ছে সিয়াম, ইউআরপি 53। উত্তর হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ডায়না, আপনার উত্তরটা সঠিক হয়েছে। তার জন্য একটা তালি হয়ে যাক। আপনি এক স্টেপ সামনে যাবেন। চতুর্থ প্রশ্ন, ফিফার বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আমি আনোয়ার হোসেন রুদ্র, 51তম আবর্তন। ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে। আপনাকে ধন্যবাদ, আপনি পেরেছেন। সামনে চলে আসেন। 5 নম্বর প্রশ্ন, 2018 সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? আমি আনোয়ার হোসেন রুদ্র, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, 51তম আবর্তন। 2018 রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ডায়না, আপনার উত্তর ভুল হতেই পারে না। অর্থাৎ রুদ্র জিতে গেছে এবারের এই যে কুইজ রাউন্ড হলো, সেই কুইজ রাউন্ডের চ্যাম্পিয়ন রুদ্র, যিনি শেষ বলে গোল দিয়েছেন, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন এবং এখানে এসে 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন। রুদ্র, আপনাকে লাস্ট বলে গোল দেওয়ার অভ্যাস?
হ্যাঁ, আমি শেষে খেলতে ভালোবাসি ব্রাজিলের মতো। এখন এই ওয়ার্ল্ড কাপে আমরা ফেভারিট হয়ে আসিনি, কিন্তু 1993 থেকে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1 নম্বর ফিফা র্যাঙ্কিংয়ে থাকা দল চ্যাম্পিয়ন হতে পারিনি। আমরা এবারে হট ফেভারিট না, কিন্তু আমরা বিশ্বকাপ জয়ের দাবিদার। আমরা সেটা দেখিয়ে দেবো সেলেসাওদের মতো। আমি ব্রাজিল প্রমাণ আপনারা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাখলেন। জি, আপনাদের অনেক ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ আমাদের দর্শকদের। যায় না, আমরা পেয়ে গিয়েছি আমাদের কুইজ রাউন্ডের চ্যাম্পিয়ন রুদ্র, এবং তিনি ব্রাজিলের সাপোর্টার। আমরা একজনকেই এই রাউন্ড থেকে নির্বাচিত করব। ওকে, সিয়াম রানার্স আপ হয়েছে, তার জন্য একটা তালি হয়ে যাক। আপনাদের অনেক ধন্যবাদ। জানা, আপনি যেটি বলছিলেন। আমি বলছিলাম যে মগজের দৌড়ে আসলে ব্রাজিল চ্যাম্পিয়ন, সেটা তারা আবারও প্রমাণ করে দিলেন। সো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে আজকে আর্জেন্টিনা হোয়াইট ওয়াশ করতে পারলো না, এবং 2-1 আজকের ম্যাচে, আজকের এই রাউন্ডে সব মিলে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও ব্রাজিল শেষ বলে গোল দিয়ে সমতায় ফেরানোর চেষ্টা করেছে। পরবর্তীতে আবার দেখা যাক সেই ধারাবাহিকতা ব্রাজিল তার হেক্সা মিশনে ধরে রাখতে পারে কিনা। তবে একটা বিষয়, কোনো এক ক্যাম্পাসে আমাদেরকে বলা হয়েছিল ব্রাজিলের এবার হেক্সা মিস হবে না। আমরা জিজ্ঞেস করেছিলাম কেন, তারা চ্যাম্পিয়ন হলেও হেক্সা, হারলেও হেক্সা। আপনার কি মনে হয়? আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। ওকে, তারা চ্যাম্পিয়ন হবে বলে তারা আশা করছে। তাই না, আমরা শেষ করব এবং আমাদের কুইজ রাউন্ডের যিনি চ্যাম্পিয়ন তার উদ্দেশ্যেও বলে রাখতে চাই, আপনার জন্য নির্ধারিত যে উপহারটি আছে সেটি আপনি আপনার নাম নোট করাবেন আমাদের টিমের কাছে এবং পেয়ে যাবেন আমাদের অফিস থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে। আবির, আমরা আজকে জাহাঙ্গীরনগরে আছি এবং এরই মধ্যে বাংলাদেশের ওয়ান অফ দি বিউটিফুল রেইন যেখানে হয় জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে, সেটাও আমরা শোয়ের মাঝখানে উপভোগ করে ফেলেছি এবং চমৎকার এখানে স্টুডেন্টদের পার্টিসিপেশন আমরা একই দেখেছি। সাথে ডায়না, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব থেকে বড় যে শহীদ মিনার, সেই চত্বরে কিন্তু দাঁড়িয়ে আমরা এই শোটি করেছি। সুতরাং সব মিলে জাহাঙ্গীরনগর যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আমাদের ক্যামেরায় আমরা ধারণ করতে পেরেছি বলে আমরা বলতে পারি। এবং একই সাথে ব্রাজিল আর আর্জেন্টিনার জমজমাট মাঠের লড়াই, মগজের লড়াইও দেখেছি। একই সাথে আমরা দেখতে পেয়েছি যে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসেও আর্জেন্টিনার সাপোর্টার যারা আছেন তাদের দৌরাত্ম্য, এবং তারাই জিতেছেন এবং শেষ পর্যন্ত কুইজে এবং মগজের লড়াইয়ে ব্রাজিলের যিনি আছেন তিনি জিতে প্রমাণ করেছেন যে ব্রাজিল আসলে মগজের দৌড়ে সেরা সবসময়। তো আমরা শেষ করব, দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে। টিল দেন, কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।